আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমাদের সিএসসি বিষয় নিয়ে। সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সবার পড়ার সবাই খুব ইচ্ছা থাকে, কিন্তু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মোস্ট অফ দ্য চাইল্ড একটা ডিজিজ নিয়ে ভোগে, যেটা হচ্ছে চোখের সমস্যা। আর সিএসসি যে যখন যখন পড়তে চায় সবাই, যেহেতু সিএসসি তে সবাই শোনা কথা বিশ্বাস করে যে সিএসসি তে নাকি চাকরি খুব সহজে পাওয়া যায়। আর কিন্তু সিএসসি তে যখন পড়তে যায় তখন সবাই একটা ট্রমা ফেস করে, যে এই যে চশমার সমস্যা বা চোখের সমস্যা যাকে বলে, যে আমরা তো চোখে চশমা ইউজ করি, তাহলে আমরা কিভাবে ল্যাপটপে কাজ করব। তাহলে ওইসব ল্যাপটপের হিসাবের কথা বাদ, আমরা যে ট্রমাটা যে ফেস করি সেটার কথা বলি, যে আসলে কি চশমা ইউজ করলে সিএসসি পড়া যায় না বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়া যায় না, সেটার কথা আমরা এখন বলি। না, এটা একদম ভুল ধারণা। অবশ্যই পড়া যায়, কিন্তু যারা আসলে পড়ে বা কাজ করে তারা কিন্তু অনেক স্ট্রেস নিয়ে কাজ করে। এখন আমি এখন আসল কথায় আসি, যে স্ট্রেসটা কিভাবে দূর করা যায়। ফার্স্ট অপশনটা আমি বলি, যে স্ট্রেসটা যারা দূর করতে পারে তারা হচ্ছে মাল্টিটাস্কার। মাল্টিটাস্কার সরি মাল্টিটাস্কার। হ্যাঁ, মাল্টিটাস্কার। মাল্টিটাস্কার হচ্ছে তারাই যারা একসাথে অনেকগুলো উইন্ডোজ ওপেন করে, অনেকগুলো পপ আপ উইন্ডোজ। বা মাল্টিটাস্কার শুধু এটা, এটা শুধু সিএসসি প্রেক্ষাপটে বললাম। আর মাল্টিটাস্কার মানে যারা রিয়েল লাইফ অনেক ধরনের কাজ করে, যেমন মা একবার বাচ্চাকে সামলাচ্ছে, একবার হচ্ছে কি বাবার জন্য হচ্ছে কি আয়রন 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 দিয়ে হচ্ছে শার্ট ইস্ত্রি করতেছে। জাস্ট এক্সাম্পল। কিন্তু মাল্টিটাস্কার আমি এই প্রেক্ষাপটে বলতেছি, আমাদের মাল্টিটাস্কারটাকে একটু টেন্স টু করলে হচ্ছে যে আমাকে আই কন্ট্যাক্ট করা যাবে না, এটাই হচ্ছে মেইন সূত্র। যাদের চশমার পাওয়ার অনেক হাই তাদের হচ্ছে, আমরা যেমন আই কন্ট্যাক্ট করলে কি নার্ভাস হয়ে যায় না আমরা, যখন হচ্ছে কি আই আই কন্ট্যাক্ট করি, যেমন আমি যদি আমার এই যে ওয়েব ক্যামে যদি আমি যদি আই কন্ট্যাক্ট করি, কিন্তু আমি কিন্তু নিজে একটু ঘাবড়ায় যাব। আমি দেখেন আমার ভয়েসটা কিন্তু একটু নড়ে চড়ে উঠতেছে। তার মানে হচ্ছে কি আই কন্ট্যাক্ট করলে, আমার যদি যখন যখন আমি আই কন্ট্যাক্ট ছেড়ে যখন আমি ফ্লেক্সিবল অন্যদিকে তাকাবো, তখন কিন্তু আমি নির্ভয়ে কথা বলতে পারবো। হুম। এই জন্য নিজের স্ক্রিনে নিজেই তাকানো যাবে না, নিজের ব্রেনকে ভেবে ভেবে আমরা হচ্ছে কিন্তু কোড করব সবসময়, কিন্তু সবসময় আমাদের আলাদা আলাদা উইন্ডোজ ওপেন থাকবে। এটা হচ্ছে কি মেইন সূত্র। আই কন্ট্যাক্ট করা যাবে না, নিজের কোডের সাথে নিজেকে আই কন্ট্যাক্ট করা যাবে না, আমাকে করতে হবে ব্রেন কন্ট্যাক্ট। এটা হচ্ছে প্রথম সূত্র। কিন্তু আমরা তো দীর্ঘ সময় লং স্ক্রিনে আমরা তো কাজ করবোই, কিন্তু তাহলে চোখের ক্ষতি হবে না? তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে বারবার ওযু করতে হবে। এবং হচ্ছে কি আপনার মাথায় হচ্ছে একটু একটু তেল দিতে হবে। আর সেটা হচ্ছে নারকেলের তেল বা জোজোবা বেলি ফুলের তেল, এগুলো এগুলো হচ্ছে ফুলের তেল বা ওয়াইল্ড ফ্লাওয়ার যে তেলগুলো পাওয়া যায় সেগুলো তেল ইউজ করতে হবে, যেহেতু মাথাকে আপনাকে ঠান্ডা রাখে, যেহেতু আপনি একটা গুরুত্বপূর্ণ চাকরি করতেছেন, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আপনি 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 যাদেরকে আপনি মেড করতেছেন, তা আপনার মাথাকে তো ঠান্ডা রাখতেই হবে। এবং আমি তো হাঁপায়ে গেলাম। পানি থাকলে ভালো হতো। পানি আছে? হ্যাঁ, পানি একটু খেয়ে নি। থামেন, একটু পানি খেয়ে নি। 1 লিটার পানি নিয়ে বসছি। আর কি বললাম? আই কন্টাক্ট, মাল্টিটাস্কিং, কি বললাম নিজেই তো ভুলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আপনারা মনে রাখেন তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা। আই কন্টাক্ট, মাল্টিটাস্কিং, যা বলছি তা বলছি। এবং আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমাদের হচ্ছে মুসলমান হলে অজু করতে হবে। যদি আপনি নন মুসলিম হন তাও আপনি কি হচ্ছে, অজু করলে তো সমস্যা নাই। অজু আপনি কি নামাজ পড়তে চাইতেছেন না, নামাজ পড়তে তো চাইতেছেন, এটা একটা ফিজিক্যাল অ্যাটেম্প নিতেছেন আপনি। অজু করতেছেন, অজুর মতো করে আপনি চোখে জাস্ট পানি নিতেছেন। আমাদের এরকম করে তো আমাদের টিপস দিতেছে, জাস্ট এরকম করে জাস্ট পানি নিয়ে আপনি চোখে চোখে পানির ঝাপটা দিলেন। তারপর জোরে যখন হচ্ছে যে স্রোতের পানি, স্রোতের পানি যাইতেছে এবং স্রোতের পানির দিকে তাকাইতেছে, নদীর পানির দিকে তাকাইতেছে। যেমন এগুলো তো সায়েন্টিফিক সায়েন্টিফিক যে যেগুলো আর্টিকেল আছে সেগুলোতে তো বলা আছে যে স্রোতের পানির দিকে তাকাইতে হবে, ঝর্ণার পানির দিকে তাকাইতে হবে আমাদের। তো তো আপনারা তাহলে স্রোতের পানির দিকে ঝর্ণার পানির দিকে দীর্ঘ সময় তাকায় থাকবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু খালি পায়ে হাঁটতে হবে সবুজ ঘাসের উপর। তারপরে সবুজ সবুজ চশমা ছাড়া 10-15 মিনিট একদম সবুজ সবুজ এলাকার দিকে তাকাতে হবে। এখন বিদেশে তো সবুজ এলাকা তো পাবেনই না, তো ওদের চোখের প্রবলেম তো আরো বেশি হওয়ার কথা। তা ওরা কেন কেন জানি
ওদেরই প্রবলেম নাই, আমাদেরই প্রবলেম আছে কেন, এটা এটা একটু তদন্ত করবেন, যে ওরা চশমা পরে না, ওরা পরে সানগ্লাস আর আমরা করি কেন জানি।